আইরে এই ভিডিও দেখেন কি, ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না। ও ঠিক আছে ঠিক আছে, শেষ করব, শেষ করা ভালো। জনগণ যাচাই ওয়াজটা শেষ করে। আইরে এই ভিডিও দেখেন কি, ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না, কিন্তু তার এলাকার দুঃখ দুর্দশা রাস্তায় কোথায় হচ্ছে করছে। আমি কুড়িগ্রাম নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো। আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর তো চর এলাকায় তার বসবাস, চর এলাকায় তো বিদ্যুৎ নেই। আমি নাগেশ্বরীতে চরে বহু মাহফিল করছি। এবছরে আপনার ওই কুড়িগ্রামের আপনার আর একটা থানা আছে, ওই থানায় এই বছরে আমি ছিলাম, আর আব্দুল আলামিন ভাই নাম শোনেন নাই, দুইজনে মিলে নৌকে পার হয়ে সে চরের ভিতরে যায়। বিশাল বিশাল মাহফিল, চরের ভিতরে মানুষ, একটা টাকা কালেকশন নাই, খালি ওয়াজ করেন হুজুর। আমি 2 ঘন্টা কোবাইলাম, আমার পরে আলামিন ভাই নামাজ পড়ে উনি 2 ঘন্টা কোবাইলেন, 4 ঘন্টা কোবাইলাম। চরের মানুষ 4 ঘন্টা আলোচনা হইল, একটা টাকা তুললো না। তাও 2 বক্তা নিয়ে গেছে, বুঝতেছেন না কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চরের মানুষের খুব কষ্ট দুঃখ দুর্দশাগুলো এই তাজুল ভাই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তুলে ধরে, জাতির মানুষ তার এনে হাসি তামাশা করে। এই ছেলেটা দেখতে হ্যাংলা পাংলা, বউটাও চলে গেছে, কথা কয় না কে? ওর মনে খুব কষ্ট, কথা কয় না, কথা কয় না কে? তো এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে, কথা কয়। যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে, যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছে। তখন বলতেছে আমি তো জানি না আমি ভাইরাল হয়ে গেছি। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়েরা আসলে সমাজের, এরাই প্রকৃত মানুষ। এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য, কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। ছোট ছোট মানুষ কিন্তু ছুটছে না, মানুষ প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো, কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কন। তাহলে টিকটক আছে না নাই? ভিডিও আছে না না? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া, কথা কন। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক এখনো সময় আছে, আর মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না? না, যুব সমাজকে আল্লাহ তাআলা এই মোবাইল নামের ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন।
আপনাদের এলাকায় কেউ টিকটক ভিডিও বানায় নাকি? হ্যাঁ, টিকটক ভিডিও একেবারে বৃত্ত থেকে শুরু করে সবাই বানায়। অনেক বুড়া চাচারাও টিকটক বানায়, মুরব্বী চাচা আছে না? নাই, আপনাদের এলাকায় নাই অবশ্য, আমাদের এলাকাতে শুরু হয়েছে। কি যে পাইছে টিকটক ভিডিও, কষ্ট হয়ে যাব, কষ্ট পাইছো? তাহলে গোপনে গুনাহ করা কার ভয়? কথা বলেন, কার ভয়? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বর্ষা, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে বলেন সবাই নামাজি হবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের ঘরে ঘরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আগে ঘরে নামাজ কায়েম করেন, এরপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে। কথা বলে ঠিক না? আমরা ঘরের ভিতরে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। নিজে অন্যায় করা যাবে না, মানুষকে অন্যায়। ও ঠিক আছে, ঠিক আছে, শেষ করব, শেষ করা ভালো। জনগণ যাচাই ওয়াজটা শেষ করে। ডাক্তার সাহেব তো খুব মহাব্বত, সেই বগুড়ায় গিয়ে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছে। আমি বললে ভাই একবার তো গেছি, একবার করে সিরিয়াল দেওয়া কঠিন। করছে না হুজুর, আবার যাওয়া লাগবে, এলাকার মানুষ চাইছে। তো এইবার এমন এলোমেলো আলোচনায় ধরছি যাতে আর জীবনে দাওয়াত না দেয়। খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে তো? হুজুর কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, একটু লাইন একটু এলোমেলো করি আপনাদের জন্য, কথা বোঝেন না? তাহলে আমার দিকে তাকান। সৎ কাজের কি করা লাগবে? আদেশ। এরপরে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এরপরে সন্তানকে বলতেছে, ওয়াসবির আলামা আসাবাক, ও আমার কলিজার টুকরা সন্তান, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহকে ভয় করবা। বলেন তো জীবনে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করবে যারা জীবনে সফল হতে পারবে তারা। তার ধৈর্য নাই, সফল হওয়ার রাস্তাও নাই। ধৈর্যশীল হওয়া লাগবে। যারা জীবনে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এরা জীবনে সফল হবে। কথা বলেন, রাগ করতেছেন মনে হয়। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলতেছে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, আছে না নাই? সন্তানকে বলতেছে, এই ড্রাইভারের সাথে কেন কথা বলিস, ছোট লোক? এই দারোয়ানের সাথে কথা বলিস, ছোট লোক, আছে না নাই? একটু ধনী হইলে, টাকা আলা হইলে দারোয়ানকে, ড্রাইভারকে মানুষ মনে করে না। মোটা মানুষ চিকন মানুষকে দেখে কয়ে, এক ধাক্কা মারলে খুঁজে পাবো, বিলের তলে পড়ে মরবো, কথা কয় না। ফর্সা মানুষ কালোকে দেখে কাইলু, মানে তুচ্ছ তাচ্ছিল্য করি, অবজ্ঞা অবহেলা করি, যেটা করা কবিরা গুনাহ, কথা কয় না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি কবিরা গুনাহ। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। ফর্সা বানাইছে আলহামদুলিল্লাহ, মোটা হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মোটা ভয়ে এমন ভাব নেন মনে চিকনগুলো ধাক্কা মেরে ফেলে দিন। এখন আসে না নাই ভাই? এগুলো করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সন্তানকে কখনো অহংকার শিখাবেন না। সন্তানকে বলবেন, বাবা ড্রাইভারও মানুষ, আঙ্কেল বলবা, দারোয়ানও মানুষ, আঙ্কেল বলবা, চাচ্চু বলবা, দাদু বলবা, কথা কয় না কয়। সন্তানকে শিখান, মানুষের সাথে মিশান। আপনি কোটিপতি হতে পারেন, এরপরে সন্তানকে অভাব শিখাবেন। হাজার হাজার টাকা সন্তানকে দেবেন না হাতে, অপচয় নষ্ট করবে, গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা করবে, কথা কোন টেকে না। সন্তানগুলোকে মানুষ বানাবেন, পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপরে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। তুমি কি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবা?
মারেন তো একটা লাথি মারেন তো, আপনার পায়ের 12টা বেজে দেবে, আল্লাহর জমিনের কিছু হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই অহংকারের সহিত জমিনে বিচারণ করো না। আর যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। পৃথিবীতে যারা অহংকার করবে তাদেরই পতন হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান দাম্ভিকতা করবেন না। ধনী হয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নেতা হয়েছেন, এমপি মন্ত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দাম্ভিকতা অহংকার করা যাবে না। কথা কন। আগে মন্ত্রী এমপি নির্বাচনের আগে রাস্তাঘাটে জনগণের কাছে নিয়ে সেলফি তুলতো, আর এখন মন্ত্রী এমপির কাছে যাওয়া যায় না, 3-4 জন এসে ধাক্কা মেরে ফেলে দেয়, কয় মন্ত্রীর রাস্তা দে। কথা কন। এই হলো ক্ষমতা, এই হলো দাম্ভিকতা। আমরা দেখি না, মাঝে মাঝে দেখি না? বাপ রে বাপ, কঠিন অবস্থা। তো যাই হোক, তবারক আলী রেডি। আমার পরেও যে বক্তা আছে আমি তো জানি না।